হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইতিকাজ গার্ডেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম খুব সহজ পদ্ধতিতে বিনা পয়সায় আমরা কি করে নীলকণ্ঠ বা অপরাজিতা ফুলের বীজ থেকে চারা তৈরি করতে পারি। আর সেটা একদমই সহজ পদ্ধতিতে 7 দিনের মধ্যেই কিন্তু আপনারা এরকম নীলকণ্ঠ বীজ থেকে চারা তৈরি করতে পারবেন, আমার ভিডিওটা যদি একটু ধৈর্য সহকারে দেখেন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এই নীলকণ্ঠ বা অপরাজিতা ফুলের কিন্তু অনেক রকমের ভ্যারাইটি হয়, থোকা ভ্যারাইটি হয়, সিঙ্গেল ভ্যারাইটি হয়, নীল কালার হয়, হালকা বেগুনি কালার হয়, অনেকগুলো কালার ভ্যারাইটিও হয়। তো এখানে আমার গাছে বীজ হয়েছিল, সেই বীজগুলো আমি এভাবে তুলে নেব। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এরকম বীজ থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। এই বীজ কিন্তু আপনারা বাজার থেকেও কিনে নিতে পারেন। আবার দেখবেন অনেকের বাড়িতে নীলকণ্ঠ গাছ হয়ে থাকে, সেইখানেও বীজ হয়, সেই বীজ থেকেও কিন্তু আপনারা কিন্তু এরকমভাবে চারা তৈরি করতে পারবেন। আর এই এক একটা চারার দাম কিন্তু অনেক দাম নেয়, ওই জন্য এরকমভাবে যদি আমরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিন্তু আমরা যদি এইভাবে চারা তৈরি করে নিই, আমাদের কিন্তু অনেকটা পয়সারও সেভ হয়। বীজগুলো দেখতে দেখুন অনেকটা শিম বীজের মতন, এরকমভাবে ছাড়িয়ে নেওয়ার পরে দেখুন বীজগুলো অনেকটা শিমের যেরকম বীজগুলো দেখতে হয় ঠিক ওই রকম দেখতে হয়। তো এরকম আমি একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে বীজগুলোকে বসাবো। প্লাস্টিকের কন্টেনারটাকে এরকম করে কিন্তু ছিদ্র করে নিয়েছি, তা নাহলে জলটা বসে যাবে এবং বীজগুলো কিন্তু পচে যাবে, তার জন্য এরকম করে ছিদ্র করে নিয়েছি। এইসব ফেলে দেওয়া কন্টেনারগুলো কিন্তু আমাদের ভীষণ গার্ডেন যারা করি আমাদের কাজে লাগে, কারণ এরকম ছোট ছোট কন্টেনারে বীজ বসাতে, কাটিং বসাতে খুব সুবিধা হয়। তো এখন আমি মাটিটাকে তৈরি করে নেব, তার জন্য গোবর সার, ফাঙ্গিসাইড আর এখানে বালি মেশানো মাটি, এই তিনটে জিনিস মিশিয়ে কিন্তু আমি মাটিটাকে তৈরি করে নেব। যে কোনো বীজ বসানোর সময় কিংবা কাটিং বসানোর সময় কিন্তু এরকম অল্প কয়েকটি জিনিস দিয়ে মাটি তৈরি করে কিন্তু আমরা বসাতে পারি। কন্টেনারের নিচে কিন্তু এরকম পাথর ভাঙা হোক কিংবা টব ভাঙা হোক দিতে হবে, তা নাহলে কিন্তু জলটা পাস হবে না। এবার হাফ কন্টেনার আমি মাটি দিয়ে দেব। তো বন্ধুরা, যে সকল পুরনো বন্ধু আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে বীজগুলোকে এরকম হালকা হালকা উপর দিয়ে লাইন দিয়ে ছড়িয়ে দেবো। সবগুলোর বীজ থেকে চারা না বেরোলেও দেখবেন ম্যাক্সিমাম বীজ থেকেই কিন্তু এইভাবে আপনারা যদি বীজগুলো বসান, আপনাদের কিন্তু একদম 100% এই বীজ থেকে কিন্তু আপনারাও চারা বের করতে পারবেন। একদম সহজভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম বীজ থেকে কিভাবে আপনারা চারা তৈরি করতে পারেন। তারপরে উপর থেকে এরকম হালকা হালকা করে মাটি দিয়ে দেবো। মাটিটা কিন্তু বেশি চাপলে হবে না, মাটিটা বেশি চেপে চেপে দিলে কি হবে, বীজগুলো একদম চেপে যাবে, সেই ক্ষেত্রে চারা বের হতে দেরি হবে। এবারে উপর থেকে এভাবে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, 7 দিনের মধ্যে কিন্তু কত সুন্দর বীজ থেকে চারা বেরিয়ে এসেছে। অলরেডি কিন্তু এখানে 5 থেকে 6টা চারা বেরিয়ে এসেছে, আর কিন্তু 3-4 দিন গেলে কিন্তু আরও এর থেকে চারা বেরোবে। প্রত্যেকটা চারাতে দেখুন 2 পাতা 4 পাতা হয়ে বেরিয়েছে, আরও কিন্তু এর থেকে অনেকগুলো চারা বেরোবে। আর নিচের দিকে খেয়াল করলে দেখুন সাদা রঙের দেখা যাচ্ছে, ওটা কিন্তু শিকড় বেরিয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন 15 দিনের মধ্যে গাছগুলো কিন্তু কতটা বড় হয়ে গেছে। এখন কিন্তু আমরা মাটি তৈরি করে অন্য কোনো টবে দিলেই কিন্তু আমাদের এই নীলকণ্ঠ বা অপরাজিতা গাছ তৈরি হয়ে যাবে। আর এই নীলকণ্ঠ বা অপরাজিতা গাছের মাটি তৈরি করা থেকে শুরু করে কি করে আপনারা এই গাছকে ঝোপালো করতে পারেন, অলরেডি আমি ভিডিও শেয়ার করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা কতটা শিকড় সুন্দর বেরিয়ে এসেছে আর গাছটা কতটা সতেজ। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম অপরাজিতা ফুলের বীজ থেকে আমরা কি করে খুব সহজেই চারা তৈরি করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা যদি দেখে একটু হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।